বিনা নৌকায় তার ছাগলের পাল নদীর ওপারে নিয়ে যায় আর বলে যে সে প্রতিদিন এটাই করে। আমাদের তো এটা বিশ্বাস হচ্ছে না, বরং আপনিই তাকে জিজ্ঞেস করুন। তাই ইমাম সাহেব সেই রাখালকে ডেকে আনলেন এবং সমস্ত ঘটনা খুলে বলার জন্য বললেন। ইমাম সাহেবের কথা শুনে রাখাল বলল, এটা সত্যি এবং তার জন্য আমি আপনাকে শুকরিয়া জানাই, কেননা আপনি জুম্মার খুতবার সময় বলেছিলেন যে বিসমিল্লাহ বলে নদীকে হুকুম দিলে সে নাফরমানি করে না, আর আমি তাই করেছি। তার এই কথা শুনে ইমাম সাহেব অনেক অবাক হয়ে যান, তার দিকে তাকিয়ে থাকে এবং বলে, এরকম কথা তো আমি প্রত্যেক জুম্মায় বলে থাকি। আর এমন কথার মাধ্যমে লোকজনকে তার ইমানের প্রতি আরো মজবুত করা হয়। রাখাল বলল, আমি বিসমিল্লাহ বলে নদীতে পা রাখি এবং ছাগলের পাল সহ নদীর ওপারে যায়। শেষ পর্যন্ত ইমাম সাহেব বললেন যে পরের দিন যেন পুরো গ্রাম নদীর পাড়ে এসে হাজির হয়। ইমাম সাহেবের কথা মতো সবাই নদীর পাড়ে এসে হাজির হলো। সকলে এটা দেখার জন্য অস্থির হয়ে পড়ল যে সে কিভাবে বিনা নৌকায় বিসমিল্লাহ বলে নদী পার হয়ে যায়। ওই ছাগলের রাখালও সেখানে উপস্থিত ছিল, ফলে চারিদিকে একটা মনোরম পরিবেশের সৃষ্টি হয়েছিল। ইমাম সাহেব দুই একবার মনে মনে ভাবলেন যে বিসমিল্লাহ বলে নদীর ওপর দিয়ে যাব, কিন্তু তিনি সাহস পেলেন না। তিনি ভাবলেন যে তিনি যদি পানিতে ডুবে যান তাহলে এত লোকের সামনে তিনি আর মুখ দেখাতে পারবেন না। শেষ পর্যন্ত ইমাম সাহেব সেখানে উপস্থিত কিছু লোককে একটা দড়ি আনতে বললেন এবং সেটা গাছের সাথে শক্ত করে বেঁধে নিজের কোমরে বেঁধে নিলেন, কারণ তিনি মনে মনে ভাবলেন যদি তিনি পানিতে ডুবে যান তাহলে এই দড়ির সাহায্যে তিনি বেঁচে যাবেন। এরপর ইমাম সাহেব বিসমিল্লাহ বলে নদীতে পা দিলেন। উপস্থিত সবাই অবাক নয়নে এই দৃশ্য দেখছিলেন, কিন্তু ইমাম সাহেব যখনই তার পা প্রথম পানিতে রাখলেন তখন তিনি ডুবতে শুরু করলেন। নদীর প্রবল ঢেউয়ে তিনি তলিয়ে যেতে লাগলেন। এমন অবস্থা দেখে লোকেরা গাছের সাথে বাঁধা দড়িটি টেনে ইমাম সাহেবকে নদীর ধারে আনলেন। ইমাম সাহেবের এমন অবস্থা দেখে সেই রাখাল অস্থির হয়ে উঠল। সে ভাবল, ইমাম সাহেবের বিসমিল্লাহের কি হলো যে তিনি ডুবে যাচ্ছেন। এই কথা বলার পর সেই রাখাল তার ছাগলগুলোকে নিয়ে বিসমিল্লাহ বলে নদীতে পা দিল এবং খুব সহজেই নদী পার হলো এবং ছাগলগুলো নদীর অপর প্রান্তে রেখে সে নিজে আবার নদীর এপারে ফিরে আসলো। রাখালের এমন কাণ্ড দেখে উপস্থিত সবাই তাকে আল্লাহর ওলি ভাবতে লাগলো, কিন্তু রাখাল বলল যে সে একজন সাদাসিধে মানুষ। সে ইমাম সাহেবের কাছে আসলো এবং বলল, ইমাম সাহেব, আমি আপনার বিসমিল্লাহ বলা নিয়ে অনেক পেরেশানিতে আছি, কারণ পানিতে নামার সময় আপনি আল্লাহ তাআলা ও বিসমিল্লাহ এর তুলনায় ওই গাছের সাথে বাঁধা দড়িটির উপর বিশ্বাস বেশি রেখেছিলেন। ফলে আল্লাহ তাআলা আপনাকে ওই দড়িটির ভরসায় ছেড়ে দিয়েছেন, যার কারণে আপনি পানিতে ডুবে যাচ্ছিলেন। রাখাল আবারও বলল, ইমাম সাহেব, আমি আপনার মুখে বিসমিল্লাহ বলা শুনেছি এবং বিশ্বাস করেছি এবং আল্লাহ তাআলা আমার বিশ্বাসের মর্যাদা দিয়েছেন, কিন্তু আপনি নিজে বিসমিল্লাহর ওপর সন্দেহ পোষণ করেছেন, তাই আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করেননি। হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহিকে এক জনৈক ইহুদি মহব্বত করতেন। একদিন সেই ইহুদি উনার নিকটে এসে কিছুক্ষণের মধ্যেই যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল। হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বললেন,